হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ডালিয়া। সবথেকে সহজভাবে কিভাবে আপনারা এই রেসিপিটি রাতে ডিনারে করতে পারেন, ওয়েট লস জার্নির জন্য সবথেকে আইডিয়াল একটি রেসিপি। চলুন আমি বলে দিচ্ছি রাতের ডিনারের ওয়েট লস রেসিপির একটা রেসিপি। তো ফার্স্টে আমি প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি মুগের ডাল, 1 কাপ জাস্ট। আর নিয়ে নিচ্ছি 2 কাপ নিয়ে নিচ্ছি ডালিয়া। মানে যদি 1 কাপ ডাল হয় তো 2 কাপ ডালিয়া, 2 কাপ ডালিয়া হলে 1 কাপ ডাল, মানে একই ব্যাপার আর কি। তো সেই হিসাবে আপনারা অনুপাত সমানুপাত করে নেওয়া যাবে। এবার এইটাকে গ্যাসের ফ্লেম অন করে আমরা ভেজে নেব, একদম শুকনোভাবে ভেজে নিচ্ছি। সব থেকে ভালো হয় যদি আপনারা কোনো রকম ঘি দিয়ে ভাজেন, তো সেটা খুবই সুন্দর হয়। তো আমি না ঘি ইউজ করিনি, কারণ আমি এটাকে ধুয়ে নেব। তাই দেখুন এখানে একটুখানি সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, এই যে একটা দুটো, তো এরকমই সাদা সাদা হবে। তো আমি সেইভাবে, আর ডালগুলো লালচে হয়ে যাবে, তো সেইটুকু অবধি আমি ভেজে নেব। আপনারা না নিচ থেকে নাড়তে থাকবেন, নাহলে আমার এই যে নিচে প্রায় লেগে যাচ্ছিলো আর একটু হলে, তো নিচ থেকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। একদম মাঝারি আছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা না ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয়, বারবার বলছি। আমি এটা একবার ধোবো বলে আমি ঘি দিইনি, নাহলে অন্য সময় ঘি দিয়েই ভাজি, কিন্তু এই ডালিয়াটা না একটু কেমন ধুলো ধুলো মতো ছিল, ঠিক সেই জন্য আমি এটাকে ধুয়ে নেব। কিন্তু অন্য ডালিয়াগুলো অত না ধুলেও চলে। দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি বেসিনের মধ্যে নিয়েই আগে ফার্স্টে খুন্তি দিয়ে চালিয়ে চালিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি জল ঢেলে। তো জল ঢেলে যদি একটু ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে তারপরে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে জল ফেলে দেবো। তো আমি এইভাবে ভালো করে ধুয়ে ফার্স্টে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি। তো আবারও আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি এইভাবে। তো সমস্ত জল পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেলে তারপর আমি ডালিয়াটার মধ্যে একবারে জল দিয়ে প্রেসারে সিটি দিতে বসাবো। দেখুন আমি প্রায় অনেকটাই মতো জল নিয়ে নিয়েছি, এখানে কোনো মাপের জল নিতে হয় না, একটু বেশি পরিমাণেই জল নিতে হয়। এবার আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার এটাকে আমি জাস্ট 2টো সিটি হতে দেব, জাস্ট দুটোর বেশি একদমই না। 2টো সিটি হয়ে গেলে তুলে নেবেন। এবার যতক্ষণ এটা মানে হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে কী কী যাচ্ছে দেখিয়ে দিই। একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি একটুখানি আদাগুলো নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি একটু জিরের গুঁড়ো। আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো ইউজ করেছি। আর দেবো আমি 1 চামচ মতো ধনের গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এবার আমি নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো এদিকে কাঁচা লঙ্কা কিছুটা। খুব ঝাল ঝাল করবো না, হালকা মিডিয়াম রাখবো, সেই জন্য এটাকে একটা পেস্ট করে নিচ্ছি মিহি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন, সবজি দিতে পারেন, সেই রেসিপি আমার দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইভাবে দেওয়া হয়ে গেছে। এদিকে আমার এটা 2টো সিটি হয়ে গেছে। এবার ঠান্ডা করে এবার আমি এটা খুলে নিচ্ছি। দেখুন একদম সমস্ত জলটা টেনে নিয়েছে। এই স্টেজে আপনাদের একটু ধৈর্য ধরে জল দিতে হবে, কারণ কতটা আপনারা ঝোল ঝোল পছন্দ করেন সেই হিসাবে জল দেবেন। আমি একটু পাতলা রাখবো, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আপনারা চাইলে 1 মগ দিলেই হবে। যদি আপনারা এই স্টেজে জল না দেন তাহলে ডালিয়া কী হয়, জমাট বেঁধে যায়, আর জমাট বেঁধে গেলে ফোড়ন দেওয়ার সময় প্রবলেম হয়। আমরা যখন আবার ফোড়ন দেবো তখন জমাট বেঁধে গেলে সেই জিনিসটা কী করে ফোড়ন দেবো, একটুখানি পাতলা থাকতে হবে, তাই তো? তাই এই স্টেজে আপনারা কাঁচা জল দিয়েও দিতে পারেন, ফুটন্ত জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খালি ভালো করে ডালিয়াটা ফোড়ন দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিলেই হবে, যদি আপনারা কাঁচা জল ইউজ করেন। তো এইবার এর মধ্যে আমি কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ফোড়ন দিতে পারেন, আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা। আমার কাছে তেজপাতা ছিল না, নাহলে আমি দিতাম, একটা তেজপাতার গন্ধ খুব ভালো লাগে খিচুড়িতে। এইবার এর মধ্যে যে বেটে মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব সুন্দর করে, যতক্ষণ না এটা থেকে তেল বার হচ্ছে আর মশলাটা একটু কষে সুন্দর হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা এটাকে ভাজতে থাকবো।
আমি একটু মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষতে থাকবো। একদম খুব কষলেও হবে না যে একদম আদার গন্ধই থাকছে না, এমন করলেও হবে না, একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আচ্ছা, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম বলে আমি পরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এইবার দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা সুন্দর করে আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এইবার এর মধ্যে ডালিয়াটাকে ঢেলে নেব। ডালিয়াটা ঢালা হয়ে গেল। আচ্ছা, আমি যেহেতু এটা ডায়েট রেসিপি করেছি, আমি এর মধ্যে কোনো চিনি টিনি কিছুই দিইনি। আপনারা চাইলে যদি গুড়ের পাউডার পাওয়া যায় কিনতে, গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন, কি বলে সুগার ফ্রি কিনতে পাওয়া যায়, সুগার ফ্রি দিতে পারেন, যে কোনো কিছু। তো আমি চিনি এর মধ্যে ইউজ করব না। আপনাদের যারা চিনি ইউজ করলে কোনো প্রবলেম নেই, একটু এই সময় চিনি ইউজ করবেন, খুবই ভালো লাগে। আমি কয়েক ড্রপ দিয়ে দিয়েছিলাম সুগার ফ্রি। এইবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি, ব্যাস, আর কিছুই দেবো না। এবার এটাকে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল, রেডি ডিনারের জন্য, একদম চটজলদি একটি রেসিপি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, ব্যাস। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ব্যাস, আমার রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি একটু পাতলা রাখবো বলেছিলাম, তাই জন্য আমি এরকম রেখেছি। আপনারা যদি একটু ঠিক পছন্দ করেন তো অতটা, যখন আমি ডালিয়াটা সিদ্ধ করেছিলাম তারপরে যখন জল মিশিয়েছিলাম তখন আপনারা অল্প জল মেশাবেন। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোড দেখা হচ্ছে, টাটা।